ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে সুকৌশলে হিন্দু ভাই বোনদের ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমোনাই মাহফিল মাঠে ওলামা ও সুধী সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, বিএনপি সহ সব রাজনৈতিক দলকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যে সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করতে এখন ঐক্যর বিকল্প নেই। এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজন মায়ের কোলে বসবাস করছে। মা যেমন সন্তানদের আগলে রাখে, ঠিক তেমনি এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাংলাদেশ আগলে রেখেছে। কিন্তু তাদের অশান্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে এদেশের শান্তি বজায় রাখতে হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ জীবন দিতে এক চুলও ভয় পায় না, যার প্রমাণ এদেশের মানুষ গত জুলাই আগস্টে দিয়েছে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদি, মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা নেয়ামতুল্লাহ সহ আরও অনেকেই। ওলামা সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ওলামা মাশায়েখগণ অংশ নেন।